কখনো কি আপনার সাথে এমন হয়েছে সারা রাত জেগে পড়লেন, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন হাতে পেতেই মনে হলো যেন মগজ থেকে সব উধাও? অথচ ভেবে দেখেন, এক এক জাপানি শিক্ষার্থী 2000-এর থেকেও বেশি কঠিন সব কাঞ্জি ক্যারেক্টার সারা জীবন মনে রাখে। আসল কথা হলো, আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি 24 ঘন্টার মধ্যেই নতুন ডকুমেন্টের বেশিরভাগই মুছে ফেলে। একে বলে ফরগেটিং কার্ভ। জাপানি শিক্ষার্থীরা স্মার্টলি এটাকে হ্যাক করতে শিখে গেছে, যেটা আমরা জানি না। তাই আজ আমি তাদের লিসেনিংয়ের সেই গোপন 5টি আলটিমেট হ্যাক জানিয়ে দেব, যা আপনার স্মৃতিশক্তিকে কম্পিউটারের মতো শার্পনেস করে তুলবে। তাহলে হ্যাক নাম্বার 1। আসলে আপনি কি ভাবেন পড়াশোনা মানেই মাথার ভেতরে তথ্য গেলা? জানলে অবাক হবেন, শুধু রিডিং পড়া বা হাইলাইট করা আসলে সময়ের অপচয় ছাড়া কিছুই না। জাপানের সামুরাই যোদ্ধারা একটি চর্চা করত, যার নাম মোশাশোক। তারা নিজেদের কমফোর্ট জোন ছেড়ে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতো। সেখানে কেউ স্টেপ মনে করিয়ে দিত না। টিকে থাকার জন্য তাদের নিজেদেরকেই মুভগুলো মনে রাখতে হতো, যাকে বলা হয় আউটপুট ট্রেনিং। আপনি যখনই বই বন্ধ করে খালি খাতায় যতটুকু মনে আসে তা লেখার চেষ্টা করেন, তখন আপনার মস্তিষ্ক ওই তথ্যটি খুঁজে বের করতে যুদ্ধ লাগিয়ে দেয়। এই সংগ্রামই আপনার নিউরনগুলোকে শক্তিশালী করে। মনে রাখবেন, যত বেশি কষ্ট করে মনে করবেন, তত বেশি দিন সেই তথ্যটা মনে থাকবে। হ্যাক নাম্বার 2। আমরা কিন্তু অনেক স্মার্ট, তাই একসাথে গোটা অধ্যায় শেষ করতে চাই, আর এই ফাঁদে পড়ে আমরা বার্ন আউট হয়ে যাই। কিন্তু জাপানিজ কুমন মেথড বলে, পাহাড়ে একদিনে ওঠার দরকার নেই। পাহাড়টাকে একদম ছোট ছোট ম্যানেজেবল ধাপে ভাগ করে নিন। হয়তো আজ আপনি মাত্র একটা চ্যাপ্টার বা একটা অঙ্ক শিখবেন, কিন্তু সেটা এমনভাবে শিখবেন যেন আপনি ওটার মাস্টার হয়ে যান। জেমস ক্লার্ক তার অটোমিক হ্যাবিটসে বলেছিলেন, প্রতিদিন মাত্র 1% উন্নতি আপনাকে বছরে 37 গুণ ভালো অবস্থানে নিয়ে যাবে। জানলে অবাক হবেন, কুমন মেথড আপনার মানসিক চাপ কমিয়ে দেয়, ফলে তথ্যগুলো স্থায়ীভাবে মগজে গেঁথে যায়। হ্যাক নাম্বার 3। আচ্ছা বলেন তো, একটি গাছে কি এক বালতি পানি একসাথে ঢাললে গাছটি খুব ভালো হবে, তাই না? একদমই না। তাকে নিয়মিত অল্প পানি দিতে হয়। জানলে অবাক হবেন, আপনার স্মৃতিশক্তিও ঠিক একটি বাগানের মতো। আর এখানেই স্পেসড রিপিটেশন কি বোঝেননি তো? আজকে যেটা পড়লেন সেটা একদিন পরে আবার দেখুন, তারপর 3 দিন, 7 দিন এবং 1 মাস পরে আবারও দেখুন। বিজ্ঞান বলছে, যখন আপনি নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে কোনো কিছু মনে করতে চাইবেন, তখন আপনার ব্রেন বুঝতে পারে যে এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ, ফলে ওটা আপনার লং টার্ম মেমোরিতে চলে যায়। হ্যাক নাম্বার 4। আমাদের মধ্যে অনেকেই মনে করেন সারাদিন শুধু অঙ্ক করলে অঙ্কে খুব ভালো হওয়া যায়, কিন্তু গবেষণা তো বলছে ভিন্ন কথা। একই বিষয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে না থেকে 25 থেকে 30 মিনিটের ব্লক বানাতে পারেন। এক ব্লকে ম্যাথ করলে পরের ব্লকে ফিজিক্স বা ইতিহাস। এই পদ্ধতিকে বলে ইন্টারলিভিং। এতে আপনার মস্তিষ্ক বিভিন্ন পরিস্থিতিতে কনসেপ্টগুলোকে আলাদাভাবে চিনতে শেখে, যা পরীক্ষার হলের কঠিন কন্ডিশনেও আপনাকে সাহায্য করবে। তবে সাবধান, এটা মাল্টিটাস্কিং নয়, এক সময়ে একদিকেই থাকবে সমস্ত ফোকাস। অ্যান্ড লাস্ট হ্যাক নাম্বার 5। বাংলাদেশের কথা না হয় থাক, জাপানি সংস্কৃতিতে শিক্ষকদের অনেক শ্রদ্ধা করা হয়। এজন্যই প্রত্যেকে শিক্ষক হয়ে যায় নিজে শেখার জন্য। বিজ্ঞানীকে বলছে প্রোটিজ ইফেক্ট। দেখবেন, যখন আপনি কাউকে কোনো কিছু বোঝানোর মানসিকতা নিয়ে পড়বেন, তখন আপনার মস্তিষ্ক তথ্যগুলোকে আরও সহজ এবং লজিক্যালভাবে সাজায়। আহামরি কিছু করতে হবে না। আপনার কোনো বন্ধুকেই বিষয়টি বুঝিয়ে দিন। যদি কেউ না থাকে, তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বোঝান। দেখবেন, বোঝাতে গিয়ে যেখানে আপনি আটকে যাচ্ছেন, বুঝতে হবে আপনার দুর্বলতা ঠিক সেখানেই। বন্ধু, এই পদ্ধতিগুলো আপনার লাইফে অ্যাপ্লাই করলেই আপনি হয়ে যাবেন একজন সুপার রিসিভার। তাই এই 5টি হ্যাক আজ থেকেই অ্যাপ্লাই করুন আপনার লাইফে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন। এমনই লাইফ চেঞ্জিং মোটিভেশন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন মোটিভেশন অফ ঢাকা। থ্যাংকস ফর ওয়াচিং।